আসসালামু আলাইকুম। এখানে আমি গরুর গোশত বড় বড় 3 পিস কেটে নিয়েছি পাস্তা রান্না করার জন্য। আর ফার্স্টে আমি তেলটা দিয়ে দিব এখানে। তারপরে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে আলু, বরবটি, কাঁচামরিচ, আর এখানে আছে গাজর। আপনারা যারা আমার ভিডিও এত কষ্ট করে দেখেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এটা কোনো বলার কোনো ভাষা নাই। অনেকে আমাকে লাইক কমেন্ট করেন, ভালোবাসা দেন, এটার জন্য অনেক ধন্যবাদ। আমার পাশে এভাবে থাকবেন, আমিও আপনাদের পাশে অত্যন্ত চেষ্টা করব থাকার জন্য। কিন্তু ফেসবুকের তো গাইডলাইন সবসময় অ্যাক্টিভ থাকা লাগে, কিন্তু ঈদের এই চাপের মধ্যে আমি পারলাম না। আজকেও অ্যাক্টিভ থাকতে পারলাম না, এই রান্না বান্না সব কাজ একা হাতে করতে করতে। একদিকে রান্না করতেছি, একদিকে তরমুজ খেতেছি, এত প্রচুর গরম লাগতেছে, আমার ইচ্ছা করতেছে না রান্নাঘরে আমি আর থাকি। কিন্তু তারপর কি করব, রান্না তো করতেই হবে, ছেলে মেয়েরা আছে, সবাই মেহমানরা আসবে। যেহেতু আমার গোস্তটা হইবে, তার জন্য আমি দিয়ে দিতেছি পেঁয়াজের সাথে গোস্তটা, কারণ এটা গরুর গোস্ত যেহেতু টাইম লাগবে হচ্ছে। পেঁয়াজ কুচা দিয়েছি, পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, তার সাথে আদাটাও দিয়ে দিলাম, তার সাথে এখানে আমি রসুনটাও দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিব এখান থেকে জিরার গুঁড়া। আর জিরার গুঁড়ার সাথে আপনারা জানেন আমার সবকিছু থাকে। দিয়ে দিব আমি কাঁচামরিচ ফালি, দিয়ে দিব আমি বরবটি, দিয়ে দিব আমি এখান থেকে আলুটা, তারপর দিয়ে দিব আমি এখান থেকে গাজরটা। গাজরটা লাস্টে দিলেও হয়তো, এটা আমার ডিজের থেকে নামানো, যেহেতু সবসময় হাতের কাছে থাকে না। আমি সবকিছু একসাথে কষিয়ে নিব, যেহেতু এটা গরুর গোশত টাইম লাগবে। আপনারা চাইলে আপনাদের মতো করে ভিন্ন ভিন্ন ভাবে দিতে পারেন। তারপর আমি দিয়ে দিব এখানে লবণটা, আর সামান্য হলুদ কালারের জন্য, এটা অপশনাল, আপনারা যদি না চান না দিতে পারেন। যখন আমার এই গোস্তটার থেকে তেল ছাড়বে তখন মনে করবো এটা হয়ে গেছে। পাস্তাতে আমি ডিম একটা দিয়ে দিয়েছি। আর এটা তো জানেন, এটা গরু গোস্ত দিয়েছি সাথে। গরু গোস্ত, সবজি, এরকম সবজি দিয়ে পাস্তা এমনি তো আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার পাস্তা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।